এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকেছি, আমি কত বড় গুনাহগার। আমার মা জানে না, বাবা জানে না, ভাই বোনেরা জানে না। আমার মা বাবাই যদি জানতো আমি বড় পাপী, আমার মা বাবা লজ্জায় আমার দিকে তাকাইতেন না। আমার স্ত্রী যদি জানতো, স্বামী বলে আমাকে বরণ করত না। আমার গুনার খবর যদি আমার ভাইরা জানতো, ভাই আমাকে সালাম দিত না। ও আমার কলিজার যুবক, পাও দুইটা ধইরা বলি, এখনো সময় আছে, ফিরো। মনে মনে আমার আল্লাহকে একটু ডাকো, আল্লাহর কাছে বলো, হে মালিক, এই ময়দান থেকে তুমি খালি ফিরাইয়া দিও না। জীবনে হাতের দ্বারা কত গুনাহ করলাম, চোখের দ্বারা কত গুনাহ করেছি, ও আল্লাহ জবানের দ্বারা গুনাহ করেছি। মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই। মনে চাইতো মেয়েদের আড্ডায় যাব, চলে গেলাম। ও আল্লাহ, এত গুনাহ করার পরেও তুমি তো দেখছো, তুমি জানো আমি কত বড় গুনাহগার। আমি চোখ দুইটা বন্ধ করে আমলনামার দিকে তাকায় দেখি, আমার গুনার কারণে দুইটা হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, তুমি কত বড় দয়াময়। আমার গুনার দিকে তাকাইয়া রাগ করিয়া তুমি আমাকে সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দাও নাই। ও আল্লাহ, তুমি আমার গুনার দিকে দেখা রাগ করিয়া খানা বন্ধ করো নাই, পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। ও আমার কলিজার যুবক, আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা রাস্তায় যদি চলতাম, কেউ বাধা দিত না। এই টুপির কারণে, দাড়ির কারণে কত মানুষ বাজে কথা বলে, এরপরও কেন দাড়ি ফালাই না, টুপি ফালাই না? ও যুবক, কই দাড়ির কারণে, টুপির কারণে সম্মান তো কমে নাই রে বাবা। আজকে করোনায় কত মানুষের ব্যবসা গেল, চাকরি গেল। আবার এই জনতারা, ছাত্র জনতার আন্দোলনে কেউ হাসে, আবার কেউ কাঁদে। কিন্তু আমরা টুপিওয়ালারা যতই খারাপ বলো, সম্মান থেকে আল্লাহ ফালায়া দেয় নাই। সব বিধর্মীরা দেখলেও মাথা নত করে, মাথায় কাপড় টেনে দেয়। মানুষ দোয়া করে, ও বাবা, আল্লাহর মোহাব্বত নিয়ে চলার কারণে তো সম্মান যায় না, না খাইয়াও তো আমরা মরি না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। আজকে তোমার মতো যদি টুপি ফালায়া চলতে পারতাম, আমি পারতাম, কেউ আমারে জোর কইরা টুপি মাথায় দিতে পারতো না। কিন্তু এত কিছুর পরেও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না? একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, গুনাহগারের জন্য জাহান্নামে কথাটাও সত্য, নেক আমলওয়ালাদের জন্য জান্নাতটাও সত্য। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর। ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না। একটা মশায় কামড় দিলে রাতে আর ঘুম হয় না। একটা বেতের বাড়ি হাতে নিতে পারি না, বড় কষ্ট পাই। কিন্তু রহমাতুল লিল আলামিন বলেছেন, ওরে গুনাহ নিয়া যারা বেনামাজি বেপরদা হইয়া গুনাহ নিয়া তওবা না করিয়া মরণের বিছানায় যাবি, ওরে তোদের সামনে আজরাইল যখন আসবে, আজরাইলের পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। ওরে ওর চোখ দেখা বেনামাজির রুহটা পালাইতে শুরু করবে। পানির পিপাসায় কলিজাটা শুকাইয়া যাবে। আজরাইল রুহটা ধরিয়া যখন টান দিবে, ওই সময় বান্দার পিপাসা সাগরের পানি দিলেও মিটবে না। নবী বলেন, এত কষ্ট মরণের, এরপরে কবরের আযাব শুরু হয়ে যাবে। ওই কবরে জাহান্নামের আগুন গরম, কেমনে সহ্য করব? দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব? রহমতের নবী, যার কোনো গুনাহ নাই, তিনিও হাসরের মাঠের ভয়ঙ্করের কথা মনে করে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী কাঁদেন কেন? বলে, কিয়ামতের ময়দান যে কত কঠিন,
নারী আর পুরুষেরা দাঁড়াবে উলঙ্গ, নবীরা পর্যন্ত সূর্যের গরমে সহ্য করতে পারবেন না। ওদিকে জাহান্নামের আওয়াজ, কান্না করা শুরু করবেন নবীরা। মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম, আদম নবী, নূহ নবী কান্না করবেন। ওই সময় আমার উম্মতেরা যদি গুনাহ নিয়ে আমার মালিকের দরবারে দাঁড়ায়, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না রে বাবা। ওই চিন্তা করিয়া আবু বকর জান্নাতের টিকিট পাইয়াও কাঁদতেছেন। আল্লাহর আদালতে সূর্যের নিচে কেমনে দাঁড়াবো, আল্লাহর আদালতে জাহান্নামের আগুনের গরমে কেমনে দাঁড়াবো। ওমরে ফারুক জান্নাতের টিকিট পাইয়াও কান্না করতেছেন। আর আজকে তোমার আমার কপাল কেন এত খারাপ, চোখে কেন পানি নাই? গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, এই কারণে চোখে পানি আসে না রে বাবা। এখনো সময় আছে, মা বাবার দোয়া নিও, তওবা করে মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ যতদিন আর বেঁচে থাকবো, স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে চলবো, নামাজ পড়বো। তওবা করার মতো যদি কপাল থাকে, অন্তর তৈরি হয়। মুনাফিকি যদি অন্তরে না থাকে, যাদের তওবার নিয়ত আছে খাঁটি ভাবে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও।